কারিনা কাইসার আমার ছেড়ে চলে গেছে। লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল কারিনা কাইসারকে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কারিনা কাইসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা কাইসার হামিদ। সামাজিক মাধ্যমে মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কাইসার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুল ত্রুটি থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমার মেয়ের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। মেয়েকে নিয়ে এক ভিডিওতে আবেগঘন বার্তাও দেন কাইসার হামিদ। 11:30টার দিকে সে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু হসপিটাল থেকে জানানো হয় একটু পরে। তারা শেষ চেষ্টা করছিল ইয়ে করা। তারপরে প্রায় 12:30 পৌনে 1টার দিকে জানাইলো যে তারা ফেলিউর। এর আগে কারিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক জানান হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতার কারণে কারিনার লিভার ফেলিউর হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। ঈদ আসলে তো মন খারাপ হয়, কারণ আমি চারপাশে দেখি সবাই মন মতো শপিং করতেছে। সামাজিক মাধ্যমে প্রাণবন্ত কন্টেন্ট তৈরির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কাইসার। এরপর অবশ্য অভিনয় জগতেও নাম লিখিয়েছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ওয়েব ফিল্ম 36-24-36। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তার বিশেষ পরিচিতি ছিল। শাবনাম পারভীন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।